বলছি আমার জীবনটা না কেমন যেন মিয়াও মিয়াও হয়ে গেছে গো। আজকাল তো আমার লোকেদের জাস্ট ভালো লাগে না, এক কথা সহ্যই হয় না। বন্ধু বান্ধবদের ফোন দিয়ে বলবো কি রে তোরা তো ভুলেই গেছিস, ওরা বলবো আমি তোর কথা আপসেট হয়েছি, তোর কথা আমার মুড অফ হয়ে গেছে, তার জন্য তোর সাথে কথা বলি না। তা আমি বলবো এমন কি করলাম ভাই? ঠিক আছে ভাই তুই আপসেটই থাক, তোর কথা বলা লাগবে না। যত দিন যাচ্ছে ভাই আমি তেজপাতা মতো হয়ে যাচ্ছে। লোকজনের কথা আজকাল আমার এত বিরক্ত লাগে যে কি বলবো। যদি আমার কথা কেউ খারাপ মনে করছো বা মুড অফ করছো, আমি জিজ্ঞাসাও করবো না ভাই কেন হয়েছে, কারণ আমি ওই জন্যই বলছি। আমি জিজ্ঞাসাও করবো না ভাই যে তুমি কোন কথায় মুড অফ করছো। যত যত আপসেট বা মুড অফ থাকবে নিজে থেকে ততটাই ভালো। আমার কথা সহ্য হয় না, উচিত কথা বলে না, উচিত কথা সহ্য হয় না। আমি তো তার জন্যই বলি ভাই, এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা লোকের পেছনে বাস দিবে, আঙুল দিয়ে নাক সুরসুর করবে, তাহলে কে বলতে গেলে তোমাদের পেছন চলে যাবে। তবে আমি তোমার ব্যাপারে কি উচিত কথা বলছি বা কি বাজে কথা বলছি বা কি কমেন্ট করছি ভুলে যাও না, নাহলে আমি আবার মনে করিয়ে দেবো। সব কথা ছেড়ে আমি জাস্ট এআই সাথে চ্যাটিং করবো, তবুও লোকজনের সাথে কথা বলবো না। ভাই ঘরের বাথরুম পরিষ্কার করবো, তবু লোকেদের পরামর্শ বা কথা শুনতে যাবো বা কথা রিয়াকশন দিতে যাবো না। থেকে যত দূরে থাকো তত ভালো। এই লোকজন যেন কারো আশেপাশে বা আমার আশেপাশে না আসে। লোকের আজাইরা জ্ঞান ভাই আমি নিতে পারি, আমার দরকার ভাই অঢেল টাকা, কিন্তু এরা আসবে জ্ঞান দিতে। ভাই আমার কাছে জ্ঞান কুটকুটকে ভরা আছে, লাগবে নাকি তোমাদের? বলো আমিও দিই। মিথ্যা আমি বলতে পারি না, সত্য কথা এদের হজম হয় না, আবার সত্যি বলতে গেলে এদের আবার পেছন চলে যায়। তারপর তুমি যেখানে কাজ করো না কেন বা যেখানে পড়াশোনা করো না কেন, অবশ্যই তুমি ছুটি নেবে। আর ছুটি কি বলে নেবে? যে আমি গ্রামের বাড়ি যাবো বা আমি আত্মীয় স্বজন অসুস্থ তাকে দেখতে যাবো, অবশ্যই এই কথা বলে নেবে। আর তোমার স্কুলের প্রিন্সিপাল যা তুমি যেখানে কাজ করো না কেন সে তোমার কথা বিশ্বাস করে নেবে আর এবং তোমাকে ছুটিয়ে দিয়ে দেবে। সেখানকার লোক বা টিচার যে তোমাকে ছুটি নিতে বলছে তার সাথে যদি একবার দেখা হয় তাহলে বলবে যে এটা আমাদের বাসায় আসেই নাই, আসছিল আবার সন্ধ্যার দিকটা দুপুর দিকটা চলে গেছে। তারপর বলবে যে ভাই তুই কথা শোনাস, অনেক কথা শোনাস। ভাই সত্যি কথা বলতে গেলে তোমার তো অনেক পেছন চলে না। না থাক, তোমরা তোমাদের মতো থাকে, আমি আমাদের মতোই থাকি ভাই। আমার তো ভয় লাগে ভাই রাস্তাঘাটে কোনো আত্মীয় স্বজন বা কোনো চেনা পরিচিত মানুষের সাথে যেন দেখা না হয়। রাস্তায় দেখা হলে এদের যত রাজ্যে পেশা শুরু হবে। আমার এদিকে দূর থেকে দেখলে মনে হয় যে অন্য পাড়া দিয়ে যাচ্ছে, আমি এই পাড়া দিয়ে হেঁটে যাই। এই যে এখন ভূমিকম্প গুলো যে হচ্ছে, সত্যি কথা বলতে আমার ভূমিকম্পের উপর ডর হচ্ছে না, আমার লোকজনকে দেখে আতঙ্ক মনে হয়, মনে হচ্ছে যে এরাই বড় ভূমিকম্প।